নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আজকের টপিকটা একটু ইন্টারেস্টিং। আজকে দেখব কে সেই বিশেষ মানুষ যিনি আপনার সম্পর্কে খুব চিন্তা করছেন। চিন্তা করছেন। অ্যাকচুয়ালি উনি আপনাকে ভালোবাসেন, উনি সত্যিই আপনার ভালো চান, সেই জায়গা থেকে চিন্তা করছেন। এমনটা নয় যে ওই যে বলে না আমার শত্রুরা আমাকে নিয়ে কী ভাবছে, ওরকম কিন্তু না। আমি এই রিডিংটা এই জন্য করছি যে এখনও তো কিছু কিছু মানুষ আছে আমাদের জীবনে যারা সত্যিই আমাদেরকে ভালোবাসে, যারা সত্যিই আমাদেরকে নিয়ে চিন্তা করে। আমি তাদের কথা বলতে চাইছি। তো রিডিংটা কিন্তু এভাবেই দেখবেন যে এই রকম সিচুয়েশানে ওই মানুষটি কে, যার সম্পর্কে আমি কিছু এনার্জি চ্যানেল করব। যে যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি এটাই দেখতে চাইছি যে কে চিন্তা করে। এখনকার দিনে না কেউ কারোর জন্য ভাবে না, সবাই সবার জীবনে ব্যস্ত, কারো অত সময়ই নেই। তবুও এই ব্যস্ততম লাইফে কে আপনার জন্য সত্যিই চিন্তা করেন, যে সত্যিই আপনাকে ভালোবাসেন, যে সত্যিই আপনার জন্য চিন্তিত। এটা যে কেউ হতে পারে, ফর এনি রিলেশন, যে কোনো সম্পর্কের জন্য আপনি দেখতে পারেন। দেখবো এই মানুষটি কে। ওকে, দুটো কার্ড রেখেছি আর কার্ডগুলো ইনটিউটিভলি পিক করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে জাজমেন্ট, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 কিং অফ ওয়ান্ডস। দুটো কার্ড একটু একসাথে দেখিয়ে দিচ্ছি। তো ইনটিউটিভলি একটা কার্ড পিক করুন। টাইম স্ট্যাম্পস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পিক করেছেন জাজমেন্ট। যেই মানুষটি আপনার জন্য ভীষণ ভাবছেন, অ্যাকচুয়ালি এই মানুষটি না আপনাকে ভীষণ জাজ করেন যে এটা এইভাবে করিস না, এটা এইভাবে করো না, এটা করলে তোমার জন্য ভালো হবে। আপনার খুঁতগুলো সবসময় আপনাকে দেখানোর চেষ্টা করেন। কারণ এখানে এসেছেই জাজমেন্ট। এই মানুষটি আপনাকে এমনিতে জাজ করেন। কিছু মানুষ জাজ করেন আপনার খুঁত বের করার জন্য, আর কিছু মানুষ জাজ করেন আপনার ভুলগুলো যাতে সংশোধন হয় সেই জন্য। তো এই মানুষটা আপনার খুঁত বের করার জন্য কিন্তু জাজ করে না। এই মানুষটি জাজ করে অ্যাকচুয়ালি আপনার ভুলগুলোকে শুধরানোর জন্য, যাতে আপনি জীবনে এগিয়ে যান, যাতে কেউ আপনাকে নিয়ে মজা করতে না পারে, আপনার ভুলগুলো যেন অন্যের চোখে না পড়ে, সেই জন্য উনি আপনাকে জাজ করেন। ইনি সবসময় আপনার ভালো চান। ইনি চান আপনি জীবনে উঠে দাঁড়ান। ইনি আপনার লাইফে সবসময় পজিটিভিটি আনার চেষ্টা করেন। এনার স্করপিও সাইন হতে পারে। স্করপিও রাশি যদি নাও হয় তাহলে স্করপিও রাশির এনার্জিতে ইনি থাকেন। ভীষণ হেল্পিং নেচারের মানুষ ইনি। এইট অফ পেন্টিকলস, প্রিন্সেস অফ কাপস। আচ্ছা, এই মানুষটি কারো কারো জন্য আপনার মা হতে পারে। আপনার মা বা কোনো লেডি। ইনি নিজের জীবনেও খুব ব্যস্ত। ইনি নিজের জীবনেও খুব ব্যস্ত। তবুও উনি আপনাকে নিয়ে চিন্তিত। তবুও উনি আপনাকে নিয়ে চিন্তিত। এই মানুষটি হি হন কি শি হন, ইনার মধ্যে না ফেমিনাইন এনার্জিটা বেশি, একটু কেয়ারিং, একটু লাভিং, এরকম পার্সন ইনি। ইনি সবসময় অ্যাকচুয়ালি আপনাকে না আগলে রাখতে চান, আপনাকে মোটিভেট করতে চান। উনি চান আপনি জীবনে প্রতিষ্ঠিত হন। তো এই জায়গা থেকে উনি আপনাকে জাজ করেন। আমার যেটা মনে হচ্ছে উনি না আপনাকে সব থেকে বেশি জাজ করেন হয়তো আপনার কেরিয়ারের জন্য, যে আপনি কেরিয়ারে খুব ভালোভাবে এগিয়ে যান, কেরিয়ারে মন দিন।
হতে পারে আপনি ভীষণ ইমোশন সাইডটাকে বেশি ইম্পর্টেন্স দেন, তো সেই জায়গা থেকে উনি হয়তো একটু প্র্যাকটিক্যাল হতে শেখানোর চেষ্টা করেন আপনাকে, যে জীবনে প্র্যাকটিক্যাল হতে হয়, ইমোশনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। তো কারো কারো জন্য ইনি আপনার মা হতে পারেন বা কোনো লেডি। এটা কিন্তু যে কোনো রিলেশনের জন্যই দেখতে পারেন। আর ইনি যদি কোনো মানে মেলও হন, মানে কোনো পুরুষ মানুষও হন, তবুও আমি বলবো এনার মধ্যে না ফেমিনাইন এনার্জিটা বেশি। ইনিও বেশ ইমোশন, একটা কেয়ারিং ব্যাপার এনার মধ্যে আছে। আর বেশি ইনি আপনাকে মোটিভেট করেন আপনার কেরিয়ারের জন্য, বেশি চিন্তা করেন হয়তো আপনার কেরিয়ারের জন্য। তো দেখবো ইনি আপনার জন্য কি চিন্তা করেন। সেভেন অফ পেন্টিকলস। কোথাও না কোথাও পাইল নাম্বার 1 আপনাদের জীবনটা না একটা জায়গায় থেমে গেছে, যেটা নিয়ে না ইনি খুব চিন্তিত। পজ হয়ে গেছে। এই কার্ডটাকে আমি একটু ঢেকে রাখবো, কেন কি সব কার্ড দেখানোর উপায় নেই ইউটিউবে এই মুহূর্তে। উ উ উ পাইল নাম্বার 1, উনি অ্যাকচুয়ালি আপনাকে না একটা ভালো জায়গায় দেখতে চান। হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি আপনাকে একটা ভালো জায়গায় দেখতে চান। কখনো কখনো আপনি লাইফে ডিসব্যালেন্স হয়ে যান, তো সেটা নিয়ে উনি ভীষণ চিন্তা করেন। সেটা নিয়ে উনি ভীষণ চিন্তা করেন। একটু ওভার থিঙ্কিং, হ্যাঁ, এগুলো কখনো কখনো আপনাকে ভীষণভাবে প্রভাবিত করে। তো এগুলো নিয়ে উনি ভীষণ চিন্তিত। আর এই যে কানেকশানটা না, এটা একটা সোলমেট কানেকশান। আপনারা ইনি যেই হন, মানে ইনি আপনারা যেন এসেছেনই, মানে ইনার যেন এটা পারপাস যে আপনাকে উনি মোটিভেট করবেন, আপনাকে উনি হেল্প করবেন, কারণ এটা একটা সোলমেট কানেকশান। হ্যাঁ, যেই মানুষটি এই মুহূর্তে আপনার কথা ভাবছেন, এই রিডিংটা দেখে আপনার যার কথা মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা একটা সোলমেট। আর এই ইনার সাথে না আপনার একটা মিনিমাম 1 বছর কি তারও বেশি, হ্যাঁ, একটা সম্পর্ক, একটা পাস্ট লাইফ কানেকশানও এনার সাথে আছে। এমনি এমনি কোনো মানুষ আমাদের জীবনে আসে না। ইনি এসেছেনই আপনাকে জীবনে এগিয়ে দিতে। ইনি এসেছেনই আপনাকে জীবনে এগিয়ে দিতে। কখনো কখনো ওভার থিঙ্কিং করে আপনি যেন থেমে যান। হ্যাঁ, তখন ওনার একটা চিন্তার বিষয় হয়ে যায়। কখনো একটা মানে কমফোর্ট জোন থেকে আপনি বেরোতে চান না, একটা ইগো চলে আসে। তো এইসব কারণে না উনি ভীষণ চিন্তিত হয়ে যায় যে আপনার মধ্যে অনেক কিছু করার পসিবিলিটি, মানে সম্ভাবনা আছে, আপনার মধ্যে অনেকখানি যোগ্যতা আছে, কিন্তু সেই সবটা আপনি করে উঠতে পারেন না। হ্যাঁ, তো এগুলো নিয়ে উনি ভীষণই চিন্তা করেন। উনি অ্যাকচুয়ালি আপনাকে একটা উচ্চ আসনে দেখতে চান। আমি একটা কথা বলি, এই ফাইলটা যারা দেখছেন না, তারা বেশিরভাগই, যদিও এটা জেনারেল রিডিং, সবার সাথে সবার জন্য হয়তো না, কিন্তু আমার মনে হচ্ছে বেশিরভাগ জন্য এটা মা। হ্যাঁ, যে আপনার মা আপনার জন্য ভীষণ চিন্তা করেন, আপনার ফিউচারের জন্য, আপনার কেরিয়ারের জন্য। এটা এই জন্য বলছি, আমি কিছুদিন আগে না ইউটিউবে একটা রিল দেখেছিলাম। তো সেইখানে একটা ছোট্ট একটা রিল আমার চোখে এসেছিল, যে এই পৃথিবীতে যেই যেই আসুক না কেন আপনার জীবনে, হ্যাঁ, শুধুমাত্র মা বাবা ছাড়া, যে আপনি কেরিয়ারে এগিয়ে যাবেন, হ্যাঁ, এটা তারা না
আপনাকে ভালো বলবে, কিন্তু মন থেকে কেউ সুখে হবে না, শুধু আপনার মা বাবা ছাড়া। আপনার মা বাবাই আপনাকে যদি কেরিয়ারে এগিয়ে যেতে দেখে, তারাই খুশি হবে। অন্যেরা খুশি হয়তো হবে, কিন্তু মনে মনে একটা একটা কাজ করবে যে ইস, ও এতখানি এগিয়ে গেল, আমি কিছু করতে পারছি না। ওর এতখানি এগিয়ে গেল, আমার ছেলেটাও তো ওর বয়সী, ও যেতে পারছে না। এগুলো কিন্তু কাজ করে। কিন্তু মা বাবা, হ্যাঁ, ওনাদের জায়গাটা এমন যে ওনারা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসেন। ওনারা সবসময় চান যে আমার সন্তান আমার থেকেও এগিয়ে যান, কিন্তু অন্য কেউ এটা কিন্তু চায় না যে সে আমার থেকে এগিয়ে যান। দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সময় এরকম ইগো ক্র্যাশ যখন চলে আসে, তখন কিন্তু সম্পর্ক ভেঙেও যায়। তো একই প্রফেশনে অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই সমস্যাটা হয়। তো আমার কেন জানি মনে হচ্ছে এই ফাইলটা যারা চুজ করেছেন তাদের জন্য, বেশিরভাগের জন্য এটা আপনার মা, যিনি আপনার কেরিয়ারকে নিয়ে ভীষণ চিন্তিত। উনি মনে করেন আপনার মধ্যে অনেক সম্ভাবনা আছে, কিন্তু ওভার থিঙ্কিং করে, বেশি বেশি করে চিন্তা করে, হ্যাঁ, আপনি থেমে যান। হ্যাঁ, লাইফটাকে ঠিক ব্যালেন্স করতে পারেন না। ব্যস্ততম লাইফে আপনি যান, এটা উনি চান। হ্যাঁ, আর এই এই মানুষটি চান যে আপনি আপনি জীবনে একটা মানে আপনার কাজের জন্য অ্যাপ্রিসিয়েশন পান অন্যদের কাছে। হুম ইউনিভার্সের একটা আশীর্বাদ আপনার জীবনে আসুক, যাতে করে আপনি জীবনে অনেক অনেক এগিয়ে যান, এটা উনি চান। ওকে, পাইল নাম্বার 1। এই কার্ডটা কি সুইট! এটা অবশ্যই এটা সোলমেটেরই রিডিং। কেন কি, যারা সোলমেট হয় তারাই এরকম ভালো চায় তাদের কাছের মানুষের জন্য। হ্যাঁ, তবে অন্য কেউ হতে পারে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগের জন্যই আমার মনে হচ্ছে এটা আপনার মা, যিনি সত্যিই আপনার জন্য খুব চিন্তিত। সত্যিই আপনার জন্য খুব চিন্তিত। আর উনি আপনাকে একটা ভালো জায়গায়, একটা পাওয়ার পজিশন থাকবে, হ্যাঁ, একটা ভালো উচ্চাসনে উনি আপনাকে দেখতে চান। ওকে, পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। ফাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন কিং অফ ওয়ান্স। এই ফাইলটা যারা পিক করেছেন, এই মানুষটি না ভীষণ, আপনি হয়তো দেখেছেন যে ইনি ভীষণ রাগী, ভীষণ জেদি, ভীষণ মেজাজ ওনার, এই ব্যাপারটা আপনি নোটিস করেছেন। কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়তো আপনি জানেন না, এই মানুষটি আপনার জন্য সত্যিই চিন্তিত। ইনি আপনার ভালো চান। হ্যাঁ, অনেক সময় এরকম মানুষ কিন্তু অনেক আছে আপনাদের আশেপাশে, আমাদের আশেপাশে। আমরা না ইনাদের ইমোশন আমরা দেখতে পারি না। আমরা ভাবি ধুর, এত রাগ, এত মেজাজ, এত কাট কাট কথাবার্তা। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এই মানুষটা আপনার জন্য ভীষণ চিন্তা করেন। তার ইমোশন সাইডটা আপনি দেখতে পান না। থ্রি অফ সোর্স, সিক্স অফ পেন্টিকলস। তো যেটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আপনি যে এনাকে এত রাগ, এত মেজাজ, এগুলো যে আপনি এনার মধ্যে নোটিস করেন, তার কারণ ইনিও এই মুহূর্তে না মানসিকভাবে আঘাত পেয়েছেন, বা মানসিকভাবে ইনিও হ্যাপি নন এই মুহূর্তে। উনি চেষ্টা করে যাচ্ছেন লাইফটাকে ব্যালেন্স করার। এটা না হয় অনেক ফ্যামিলিতে, দেখবেন যে এত টেনশন যে সবাই সবার সাথে ঝগড়া করছে, কেউ কারো মানে সেই মানে একটা হয় না, একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে না তাদের মধ্যে। এটা অনেক সময় হয়, কিন্তু আমরা তখন ভাবি যে ও আমার ভালো চায় না।
হ্যাঁ, ও সবসময় আমার সাথে ঝগড়া করে, বিষয়টা তা নয়। অ্যাকচুয়ালি ইনিও একটু মানসিক আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনো একটা টেনশন এনার মধ্যেও আছে। ইনি চেষ্টা করে যাচ্ছেন, এনার টার্গেট এনার লাইফটাকে ব্যালেন্স করতে হবে। সেই জন্যই আপনি এনার মধ্যে এত রাগ, এত অ্যাগ্রেশন দেখতে পান। ইনি নিজেই মানসিকভাবে একটু এই মুহূর্তে ভেঙে পড়েছেন, কিন্তু এই মানুষটি অ্যাকচুয়ালি আপনার জন্য খুব চিন্তা করেন। ইনি সত্যিই আপনার ভালো চান। এই পাইলটা তাদের জন্য বলবো যে ধুর, ওর এত রাগ, ও সবসময় আমাকে মেজাজ দেখিয়ে কথা বলে, ও কখনোই আমার ভালো চাইতে পারে না, কখনোই আমার জন্য চিন্তা করতে পারে না। হ্যাঁ, তো এরকম যদি এসে থাকে তো এটা আপনাদের ভুল ধারণা। অ্যাকচুয়ালি মিষ্টি সম্পর্ক কখন হবে? যখন আমরা মানসিকভাবে ভালো থাকবো। এই মানুষটি মানসিকভাবে ভালো নেই। আর একটা কথা বলি, এই পাইলে বেশ কিছু মানুষ এমনও আছেন যারা লাভ লাইফে হয়তো আপনার তার সাথে হয়তো ব্রেকআপ হয়ে গেছে বা কিছু হয়েছে, এখন হয়তো উনি আপনার এক্স, সেই মানুষটি আপনার কথা ভাবছেন। উনি হয়তো আপনাকে অনেক মেজাজ দেখাচ্ছেন, রাগ দেখাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি আপনার কথা ভাবছেন। দ্য স্টার, এটাও আমাকে ঢেকে রাখতে হবে। থ্রি অফ প্যান্টিকলস, এখানে থার্ড পার্টির কোনো গল্প আছে। পাইল নাম্বার 2, এখানে থার্ড পার্টির কোনো গল্প আছে। আচ্ছা, এই মানুষটি না অ্যাকচুয়ালি চিন্তিত এই কারণে যে আপনারা অন্যের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হন, বা কারেন্ট সিচুয়েশনে হয়তো আপনি অন্যের কথা ভীষণ শুনছেন তাকে অগ্রাহ্য করে। হ্যাঁ, তার জন্য উনি ভীষণভাবে চিন্তিত, যে কোনোভাবে আপনি মিসগাইড না হয়ে যান। আপনার শুভ বুদ্ধি আসুক। দ্য এম্পারার, পাইল নাম্বার 2, এই মানুষটি না মানে আপনি হয়তো খুব তাড়াতাড়ি, অ্যাকচুয়ালি এটা আমি বলছি না, হয়তো এটা ওনার মনে হচ্ছে, আপনি হয়তো খুব তাড়াতাড়ি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যান। হ্যাঁ, সঠিক ডিসিশন নিতে পারেন না। আর কারো কারো জন্য তো এটা থার্ড পার্টি চলে এসেছে, যেটার জন্য উনি ভীষণ চিন্তা করছেন আপনাকে নিয়ে। তো উনি চাইছেন একটা শুভ বুদ্ধি আসুক আপনার মধ্যে, সত্যিটা আপনি দেখতে পান। হ্যাঁ, সেখান থেকে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। হুম, তো এই ধরনের চিন্তাভাবনা ওনার মধ্যে কাজ করছে, যে আপনি কোনোভাবে মিসগাইড না হয়ে যান। এমন না হয় যে বড্ড দেরি হয়ে গেল। তো এই জায়গা থেকে উনি আপনার জন্য ভীষণ চিন্তা করছেন। আপনি একটু, হয় না, একটু ম্যাচিওর পার্সেন্টের মতনভাবে একটু ভাবুন। উনার অ্যাকচুয়ালি এটা মনে হচ্ছে যে কিছু একটা ভুল আপনাকে বোঝানো হচ্ছে, বা আপনি যাদের কথা শুনছেন তারা আপনাকে মিসগাইড করার চেষ্টা করছে। হ্যাঁ, তো আপনার সামনে যে অপশানগুলো আছে সেইখান থেকে আপনি সঠিক নির্বাচনটা করুন। তো সেইটা যদি আপনার ভুল হয়ে যায় তাহলে একটা মস্ত বড় ভুল হবে। তো এই জায়গা থেকে উনি ভীষণ চিন্তা করছেন আপনার জন্য। হতে পারে উনি আপনাকে রাগ মেজাজ দেখাচ্ছেন, কিন্তু বিষয়টা তার নয়। অ্যাকচুয়ালি উনি আপনার জন্য ভীষণ চিন্তা করছেন। ওকে, পাইল নাম্বার 2, বিষয়টা এরকম, আমরা রাগ মেজাজ এগুলোই দেখি, কিন্তু তার হিডেন ফিলিংসটা তো আমরা দেখতে পারি না।
অ্যাকচুয়ালি এই মানুষটা আপনার জন্য ভীষণ চিন্তা করছেন। বাট আপনারা একটু ভেবে দেখবেন যে আপনারা কার কথা শুনছেন, যার গাইডেন্স নিচ্ছেন তিনি সঠিক তো? আর নির্বাচন, চয়েস, এটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে থাকবে। একটু নিজের যে বাউন্ডারি, সেখান থেকে একটু বেরোনোর চেষ্টা করুন। পাইল নাম্বার 2, আপনি যেন একটু জেদি হয়ে গেছেন যে না আমাকে এটাই করতে হবে, ওটাই করতে হবে। তো বেশি জেদ নিয়ে কখনো কখনো আমরা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তো এগুলো নিয়েই এই মানুষটি ভীষণভাবে চিন্তিত। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।